হ্যালো বন্ধুরা, আজকে আমি বসে থাকি। একসময় একটি ট্রাক আসলে আহমেদ চেষ্টা করে ট্রাকটিকে থামানোর জন্য, কিন্তু ট্রাকটি থামে না। দাদি নামা শেষ হলে তারা আবারও হেঁটে পথ চলতে শুরু করে। আহমেদ তার দাদিকে জানায় তার খুবই কষ্ট হচ্ছে, সে আর যেতে পারবে না। দাদি আহমেদের কথায় কোনো কান না দিয়ে যেতেই থাকে। একসময় তারা দেখতে পায় একটি গাড়ি আসছে। আহমেদের দাদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়, আর এর কারণে ড্রাইভারটি বাধ্য হয় তার গাড়ি থামাতে। ড্রাইভার আহমেদের দাদিকে এরকম করার জন্য অনেক গালাগালি করতে থাকে। গাড়িতে কিছু সমস্যা দেখা দিলে ড্রাইভার তার গাড়ি থামিয়ে সেগুলো চেক করে। এই সময় আবারও নামাজের সময় হলে আহমেদের দাদি তার নামাজ আদায় করে নেয়। ড্রাইভার আহমেদকে বলে, তোমার মা কোথায়? আহমেদ তাকে জানায় তার মা মারা গেছে। এরপর ড্রাইভার তাকে তার বাবার কথা জিজ্ঞেস করে। তখন আহমেদ তাকে বলে, আমরা আমার বাবার সাথে দেখা করার জন্যই নাসরিয়াতে যাচ্ছি। তিনি খুবই সাহসী একজন মানুষ। সে ড্রাইভারকে আরো বলে তার দাদি তাকে বেবিলনে গাড়ি ঠিক করে তারা আবারও পথ চলতে শুরু করে। এক সময় তাদের গাড়িটি আমেরিকান একটি চেকপোস্টে এসে থামে, কিন্তু সেখানে রাত হয়ে যাওয়ার কারণে তারা সেখানেই রাত কাটায়। রাতের বেলা ড্রাইভারটি আহমেদের দাদিকে জিজ্ঞেস করে সে কেন আহমেদকে এরকম এক পরিস্থিতিতে বাইরে নিয়ে বেরিয়েছে, কারণ তখনও ইরাক আর আমেরিকা যুদ্ধের শেষ হয়নি। তখন তার দাদি তাকে বলে, আমি আর কি বা করব, আহমেদ ছাড়া তো আমার আর কেউ নেই, তাই আমি তাকে তার বাবার সাথে দেখা করতে নিয়ে যাচ্ছি। পরের দিন ভোরে তারা আবারও বেরিয়ে পড়ে বাগদাদের উদ্দেশ্যে। বাগদাদ পৌঁছে আহমেদ আর তার দাদি গাড়ি থেকে নেমে চলে যেতে ধরে, কিন্তু ড্রাইভার আহমেদের দাদিকে তার দেয়া 500 দিনার ফেরত দেয়। তবে আহমেদের দাদি তাকে বলে, এটা আপনার প্রাপ্য, আপনি এটা রেখে দিন। এরপর আহমেদের দাদি আহমেদকে একটি পুরাতন চিঠি বের করে দেয় পড়বার জন্য। এটা দেখে আহমেদ তাকে বলে, আমি 100-এরও বেশি বার তোমাকে এই চিঠিটি পড়িয়ে শুনিয়েছি। এরপর সে আবারও পড়তে আরম্ভ করে। চিঠির লেখাগুলো ছিল এরকম, আমার নাম ইউসুফ, আমিও আপনার ছেলে ইব্রাহিমের সাথে ইরাক যুদ্ধে এসেছিলাম। আমাদের ক্যাম্পে আমেরিকান সেনারা আক্রমণ করেছিল। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তারা সেই চেকপোস্টটি কাটিয়ে চলতে শুরু করে। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। গাড়িটি এক জায়গায় থামানো হয়। দাদি আহমেদকে বলে, সবাই ঘুমিয়ে গেছে, তুমিও ঘুমিয়ে যাও। তখন আহমেদ তার দাদিকে বলে, আমার ঘুম আসছে না দাদি, আমার অনেক ভয় করছে মৃত্যুর কথা ভেবে। তখন তার দাদি তাকে বলে, একদিন তো সবাইকেই এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কিছুতেই নাসরিয়াতে যাবে না। বাসের ভিতরে অনেক লোক ছিল যারা নাসরিয়া জেলে যাওয়ার জন্য উঠেছিল। লোকগুলো নেমে গেলে আহমেদের দাদি আহমেদকে বলে আহমেদ যেন তাদেরকে ফলো করে, কারণ তারাও নাসরিয়া জেলে যাবে। এক সময় হঠাৎ গোলাগুলি শুরু হলে আহমেদ আর তার দাদি দৌড়াতে থাকে। এত দৌড়াদৌড়ি আর ক্লান্তিতে আহমেদের দাদি অসুস্থ হয়ে পড়ে। দাদি আহমেদকে একটি উঁচু বিল্ডিং এর উপরে পাঠায়, যাতে সে দেখতে পারে বাসের লোকগুলো আসলে কোথায় দিয়ে যাচ্ছে। আহমেদ বিল্ডিং এর উপরে থেকে লোকগুলোকে দেখতে পায়। বছর হলো তোমাকে দেখি না, তুমি কোথায়? জেলের বিধ্বস্ত সেই ঘরের মধ্যে আহমেদের কান্না ভরা এই কথাগুলো বাজতে থাকে। আহমেদের দাদিও ভাঙা ঘরগুলোর মাঝে তার সন্তানকে খুঁজতে থাকে। সে বলতে থাকে, ইব্রাহিম কোথায় বাবা তুই? তোর ছেলে এখন বড় হয়েছে, আমি তাকে তোর সাথে দেখা করার জন্য এখানে নিয়ে এসেছি, আমার কাছে আয় বাবা। এটা শুধু একজন অসহায় মায়ের প্রতিচ্ছবি নয়, এরকম হাজারো মায়ের প্রতিচ্ছবি পৃথিবীর বুকে প্রতিনিয়তই আমরা দেখতে পাই। এক সময় তাদের বাসটি নষ্ট হয়। ড্রাইভার তাদেরকে বলে সে আর সামনের দিকে যেতে পারবে না, এখান থেকে তাদের অন্য কোনো ব্যবস্থা করে যেতে হবে। আহমেদ আর তার দাদি আবারও পথ চলতে শুরু করে, তবে এবার সঙ্গী হিসেবে তারা মুসা নামের লোকটিকে পায়। রাতের বেলা তারা এক জায়গায় আশ্রয় নেয়। পরের দিন সকালে তারা জানতে পারে কাছের এক মসজিদে একজন অজ্ঞাত কয়েদি লাশ রয়েছে। এ কথা শুনে তারা তিনজন সেই লাশটিকে দেখার জন্য যায়। সেখানকার ইমাম লাশটিকে দেখাতে রাজি হচ্ছিল না, তবে আহমেদের দাদি তার সন্তানের প্রতি ভালোবাসা ও তাকে এক নজর দেখার আগ্রহ দেখে ইমাম এতে রাজি হয়। আহমেদের দাদি ইমামের সাথে মসজিদের ভিতরে যায় লাশটিকে দেখার জন্য, আর আহমেদ মুসার সাথে বাহিরে বসে থাকে। আহমেদের দাদি বাইরে এসে জানায় লাশটি ইব্রাহিমের নয়। মসজিদের ইমাম তাদের জানায় কাছে কয়েকটি গণকবর খুঁজে পাওয়া গেছে, চাইলে তারা সেখানেও খুঁজতে পারে। তখন আহমেদ মুসাকে বলে, আপনি আপনার পরিবারের কাছে ফিরে যান, আমি একাই আমার দাদিকে নিয়ে বাবার খোঁজ করব। তবে ইব্রাহিম লোকটি ছিল খুবই দয়ালু, তিনি আহমেদ আর তার দাদিকে সাহায্য করতে চান। তখন আহমেদের দাদি বলে, আমার ছেলেকেও জোর করে যুদ্ধে পাঠানো হয়েছিল, এজন্যে আজ আমাদের এরকম অবস্থা, তাই তোমারও উচিত এখন তোমার পরিবারের সাথে থাকা। এবং আহমেদদের সাথে এই মুভিটা আসলে এক্সপ্লেইন করে বোঝানো সম্ভব না,
কেননা এই মুভিটার ইমোশনাল সিনগুলো বুঝতে হলে অবশ্যই মুভিটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আপনাদের মুভির গল্পটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার নতুন কোনো ভিডিও পেলেই সেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য।